জানেন, অনেকেই মনে করে যে একটা পরিবারের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে বউ মানে তেমন মূল্যবান কেউ না, বউকে তেমন গুরুত্ব দেওয়া উচিত না। আসলে কি মানুষ এটা জানে যে একটা পরিবারকে সুখে রাখার চেষ্টা করে সবচেয়ে বেশি একটা ঘরের বউ। যে বউ নিজে না খেয়েও তার পরিবারের প্রত্যেকটা মানুষকে পেট ভরে খাওয়ায়, কার কি সমস্যা সেটা দেখার দায়িত্ব বউয়েরই থাকে। কে কি খেলো, কে কখন খায়, সব দায়িত্ব কিন্তু একজন স্ত্রীর থাকে। আর সেই স্ত্রীকেই অনেকে অবহেলা করে। আসলে কি এটা ঠিক? আমার তো মনে হয় না। আসলে এটা ঠিক নয়। একটা পরিবারকে সুখে রাখার জন্য যেমন একজন স্ত্রী পরিশ্রম করে, ঠিক তেমনই তার হাজবেন্ড যদি তার পাশে থাকে, তাহলে সেই স্ত্রীর সেই পরিশ্রমের যে কষ্ট হয়, সে কষ্টটা কোনো তার কাছে কষ্টই মনে হয় না। কারণ সে চিন্তা করে যে আমার পাশে আমার প্রিয় মানুষটি রয়েছে, আমি সবার যত্ন করলেও সে আমার যত্ন করে, আমার যত্ন করার মতনও একজন মানুষ রয়েছে। হয়তো এর চেয়ে বেশি খুশি আমার আর কিছুই মনে হয় না। এর জন্যই আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষেরই এবং প্রত্যেকটি পরিবারে তার ঘরের বউ হোক বা মা, তাদের আলাদাভাবে একটু যত্ন নেওয়া উচিত। কারণ তাদের কথা খুব কম মানুষই আছে যারা ভাবে। সবাই সবার চিন্তা করে, কিন্তু একজন ঘরের বউ নিজের চিন্তা না করেও পরিবারের কথা চিন্তা করে। পরিবারের কথা চিন্তা করতে করতে সে নিজের খেয়াল রাখতেও ভুলে যায়। আর তাই নিজের খেয়াল রাখার জন্য, সেই বউয়ের খেয়াল রাখার জন্য যদি তার পাশে তার হাজবেন্ড থাকে, তাইলে আর কোনো সমস্যাই হয় না। এর জন্যই বলা যায় যে প্রিয় মানুষটি পাশে থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। তাইলে একটি বউ সবসময় সুখে শান্তিতে থাকতে পারে, আর সেই পরিবারও সুখে হয়। আল্লাহ হাফেজ।